হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। তো দেখো, আমি সেদিন সন্ধ্যাবেলায় বাবার বাড়ি গেছিলাম। তার কারণ হলো আমাদের একটা কালী পুজোর নিমন্ত্রণ ছিল। আমার হাজবেন্ডের আর আমার ছিল, আর বাবার বাড়ির কাছে যেহেতু, তো বাবার বাড়ির তরফ থেকেই আমরা কালী পুজোর নিমন্ত্রণটা পেয়েছি। তো দেখো, আমার হাজবেন্ড তো সেদিন যেতে পারবে না, সে কারণে আমি বাবার বাড়ি গেছিলাম। ওখান থেকেই মা, ভাই, বোন, বাবা সবার সাথেই আমি ওই পুজো বাড়িটাতে যাব। তো বাবা তো দোকানে ছিল সেদিন, বাবা তো বাড়ি থেকে যেতে পারবে না, তো বাবা বললো ডাইরেক্ট বাবা দোকান থেকেই ওই পুজো বাড়িতে ঢুকে যাবে। আর আমরা দেখো চারজন মিলে হেঁটে হেঁটে যাচ্ছি। বাবার বাড়ির কাছেই বাড়িটা, পুজো বাড়িটা। তো আমার বাবার বাড়ির কাছেই ব্যাসপুর মন্দিরটা পড়ে। তো তখন শিবরাত্রি চলছিল, মানে শিবরাত্রির পরের দিন, যেদিন শিবরাত্রি ছিল তার পরের দিন আমাদের নিমন্ত্রণটা ছিল। তো শিবরাত্রির দিনও গেছিলাম, সেই ব্লগটাও তোমাদেরকে আমি দেখাবো। এখনও পর্যন্ত আমার এডিট করা হয়নি। তো দেখো, আমরা ব্যাসপুরের সামনে দিয়ে যাচ্ছিলাম, তো ভাবলাম যে ব্যাসপুরে একবার ঢুকি। তো দেখো, আমরা ব্যাসপুরে ঢুকলাম। তো এই যে এখানে শিব আর পার্বতীর মূর্তিটা দেখছো, এটা সবসময়তেই সুন্দর লাগে, তবে শ্রাবণ মাস আর শিবরাত্রিতে ভালো করে সুন্দর করে লাইটিং দিয়ে সাজায়। তো দেখো, ব্যাসপুর মন্দিরে ঢুকেই সামনে আছে গণেশ বাবা। তো চলো আমরা ভিতরের দিকে যাই, ভোলানাথের দর্শন করি। তো সেদিন তো শিবরাত্রির পরের দিন বলে কীর্তন হচ্ছিল, প্রচুর লোকজন ছিল ওখানে ব্যাসপুরে। তো তারপরে দেখো, আমরা মন্দিরের ওপরে উঠলাম। তখন 8:30 বেজে গেছিলো, ভোলে বাবাকে শয়ন দিয়ে দিয়েছিল, কিন্তু তবুও আমরা দর্শন করেছি, প্রণাম করেছি। তো দেখো আমাদের ভোলে বাবাকে, এটা হচ্ছে ব্যাসপুর মন্দিরের ব্যাসদেব। তো তারপরে আমরা কিছুক্ষণ এই মন্দিরে ছিলাম, 10-15 মিনিট মতন ছিলাম। তারপরে আমরা আবার ওই যে পুজো বাড়ি ছিল সেখানকার উদ্দেশ্যে আবার বেরিয়ে পড়েছিলাম, কেননা ওখান থেকেও আমাদেরকে মোটামুটি 5 মিনিট মতন হেঁটে যেতে হবে। তো আমরা ব্যাসপুরে বেশিক্ষণ ছিলাম না, 10-15 মিনিট মতোই ছিলাম। তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো তারপরে দেখো, আমরা তো চলে এসেছি যে বাড়িতে পুজো, সেই বাড়িটাতে। তো চলো আমরা ভিতরে যাই, ঠাকুরটাকে দেখি। তো এই যে আমার বাবাও চলে এসেছে দোকান থেকে। এই যে আমার বাবা সামনে দাঁড়িয়ে আছে। তো আমার বাবা, মা, ভাই, আমি, বোন সবাই মিলে এক জায়গায় হয়ে দেখো পুজো বাড়িতে ঢুকলাম। তো যেখানে পুজো হচ্ছিল ওখানকার জায়গা স্পেসটা একটু কম ছিল বলে প্রচণ্ড ভিড় ছিল। তো আমি তো ঠেলে ঠুলে ভিতরের দিকে ঢুকতে পারলাম না। তো বোনকে বললাম যে তুই যা, মায়ের মুখটা একটু তুলে নিয়ে আয়। তো দেখো, ও যেরকম পেরেছে ভিড়ের মধ্যে থেকে একটুখানা মায়ের মুখটা তুলে নিয়ে এসেছে। তো তারপরে অনেকটা রাত হয়ে যাচ্ছিলো বলে আমরা খাবারের জায়গায় চলে আসলাম। তো আমরা চারজন, মানে আমি, মা, ভাই, বোন একটা টেবিলে বসেছিলাম, আর বাবা পাশের টেবিলটাই বসেছিল, কেননা এক টেবিলের মধ্যে 5 জনের হয়নি। তো তারপরে দেখো আমরা খাবার খেয়ে নিলাম। তো প্রসাদে ছিল খিচুড়ি, 5 তরকারি, চাটনি, পাঁপড়, পায়েস, এগুলো ছিল। তো আমার হাজব্যান্ড কাকুরতে ফোন করেছিল, বললো যে ও নাকি আমাকে নিতে আসবে, তো পুজো বাড়ির ওখান থেকেই আমাকে নিয়ে যাবে। তো তারপর দেখো আমরা খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে গেলাম। আমি আমার বরের সঙ্গে শ্বশুরবাড়ি চলে আসলাম, আর ওরা ওখান থেকে বাবার বাড়ি চলে গেছিলো। তো আজকের মতন ভিডিওটা এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।